সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্চের নিয়মিত আয়োজনে। দর্শক, নেদারল্যান্ড সিরিজ শেষ হয়ে গেছে। এখন বিসিবির বেশ কিছু পরিকল্পনা আছে এই সেপ্টেম্বর ঘিরে, যেখানে যখন বোর্ড সভা হলো সিলেটে গত 1 সেপ্টেম্বর, তখন ক্রিকেট অপারেশনের যিনি চেয়ারম্যান আছেন নাজমুল আবেদিন ফাহিম, তিনি জানিয়েছিলেন যে বিসিবি দুইটা প্রোগ্রাম করবে, দুইটা কোর্স করবে এই সেপ্টেম্বরে, যেটা হচ্ছে একটা ব্যাটিং কোচ যারা আছেন তাদের নিয়ে কাজ করবেন, এবং সেটার জন্য অস্ট্রেলিয়া থেকে অ্যাশলে রস নামে একজন অভিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যাটিং কোচকে নিয়ে আসা হবে। তিনি আধুনিক ক্রিকেটে কীভাবে ব্যাটিং কোচিং করাতে হবে, ব্যাটসম্যানদের কীভাবে কাজ করতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে তিনি কাজ করবেন। স্থানীয় মানে বাংলাদেশের যারা কোচ আছেন তাদের সঙ্গে কাজ করবেন। পাশাপাশি আর একটা কোর্স হবে, সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত, সেটাও মিরপুরেই হবে। এবং সেখানে যে জিনিসটা হবে যে বাংলাদেশে যারা কোচ রয়েছেন যাদের লেভেল 3 কোচিং নেই, তারা করতে পারবেন, সেই সুযোগটা বিসিবি করে দিচ্ছে। এর আগেও কিন্তু বাংলাদেশের লেভেল 3 কোচিং কোর্স হয়েছে, সেটা 2009 সালে, খুব সম্ভবত আইসিসি এবং এসিসির মাধ্যমে। এবারই প্রথম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল 3 কোচিং হচ্ছে, এবং সেটা 15 থেকে 19 সেপ্টেম্বর, যেটা মিরপুরে হবে, সেটা বললাম তো। এবং সেটার জন্য কিন্তু বেশ নামি দামি প্রশিক্ষক নিয়ে আসা হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়ার 3 জন থাকছেন। রস টার্নার নামে একজন থাকবেন, যিনি আইসিসির সাবেক গ্লোবাল ম্যানেজার ছিলেন। তিনি আইসিসিতে কাজ করেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করেছেন, এবং নিউ সাউথ ওয়েলসের সঙ্গে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু তিনি কয়েক ধাপে কাজ করেছেন। আপনার যদি মনে থাকে, 2000 সালের দিকে তিনি আম্পায়ারদের নিয়ে কাজ করার জন্য বাংলাদেশে এসেছিলেন আইসিসির প্রতিনিধি হিসেবে, আইসিসির কর্মকর্তা হিসেবে। পরবর্তীতে তিনি বাংলাদেশের যে মিরপুরে একাডেমিটা রয়েছে, সেই একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ করেছেন 2011 সালের দিকে। পরবর্তীতে 2015 থেকে 18 পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের মানোন্নয়নে যে কাজ করা প্রয়োজন, কীভাবে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করতে পারে, উন্নতি করতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার জন্য তিনি 3 বছরের একটা লং টার্ম প্রজেক্টে এসেছিলেন। পরবর্তীতে আবার খুব সম্ভবত, যদি ভুল না করে থাকে, 2021-20-এর দিকে এই সময়টাতে রস টার্নার বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন। তার মানে হচ্ছে বিসিবির সঙ্গে তার বেশ পুরনো সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক। এবং আরও একবার তিনি বাংলাদেশে আসছেন, সে এবার কাজ করবেন কোচিং, মানে লেভেল 3 কোচিংয়ের কোর্স করানোর ব্যাপার নিয়ে। এবং তার সঙ্গে আরও 2 জন থাকবেন, যেখানে একজন হচ্ছেন অ্যালেন ক্যাম্বেল। তিনিও বেশ প্রসিদ্ধ কিংবা সমৃদ্ধ ক্যারিয়ার নিয়ে আসছেন। তিনি পাঞ্জাব কিংসের সঙ্গে হাই পারফরমেন্স ম্যানেজার হিসেবে কাজ করেছেন। এর আগে তিনি ট্যালেন্ট ম্যানেজমেন্টে তিনি কাজ করেন। সো তার এই ব্যাপারগুলো হচ্ছে, তিনি একজন স্পিকার মিনস হচ্ছে তিনি এই ক্রিকেট কোচিং নিয়ে স্পিকার হিসেবে কাজ করেন, মোটিভেট করেন, বা যেভাবে কাজ করা যেতে পারে কোচিংয়ের জন্য কাজ করা যায়, এই ব্যাপারগুলো তার মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি একজন আছেন জিওফ লউজন, খুব সম্ভবত তার নাম। এই 3 জন বিদেশি প্রশিক্ষক আসছেন বিসিবিতে লেভেল 3 কোচিং কোর্স করানোর জন্য। পাশাপাশি বাংলাদেশ থেকে একজন থাকবেন, তিনি হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এবং আপনি বলতে পারেন যে আমিনুল ইসলাম বুলবুল লেভেল 3 কীভাবে কোচিং হবে? তিনি যেহেতু আইসিসির সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত ছিলেন, যে জিনিসটা তিনি প্রেজেন্টেশন তৈরি করবেন বা অন্যান্য ব্যাপারগুলো হয়তো তিনি কাজ করবেন। তিনি আসলে তার কাজের পরিধিটা কী হবে, সেটা আমরা এখন পর্যন্ত আসলে নিশ্চিত না। আমরা যতটুকু বিসিবি সূত্র থেকে জানতে পেরেছি, তবে তিনি যুক্ত থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। এইটা কিন্তু একটা পজিটিভ দিক। আপনি যদি খেয়াল করেন যে আমিনুল ইসলাম বুলবুল যখন বিসিবির সভাপতির দায়িত্ব নিলেন, তখন থেকে কিন্তু দেশের ক্রিকেটকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা তার মাঝে ছিল। তিনি যখন প্রথম দিকে এসেছেন, আসার সময় তিনি জিনিসটা বলেছিলেন যে তিনি একটা কুইক টি20 ইনিংস খেলবেন এবং দেশের ক্রিকেটটাকে সারা দেশে ছড়িয়ে দিবেন, সে ব্যাপারগুলো তার মাঝে ছিল। তিনি বিভিন্ন জেলাতে গিয়েছেন, জেলা না ঠিক বিভাগীয় পর্যায়ে গিয়েছেন, ওই স্থানীয় লোকদের সঙ্গে কথা বলেছেন, ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, সংগঠকদের সঙ্গে কথা বলেছেন। এবং যে ব্যাপারগুলো হচ্ছে যে ওই জেলায় বা ওই উপজেলায় বা কিংবা হচ্ছে ওই বিভাগীয় শহরে ক্রিকেটকে আরও ডেভেলপ করতে কী কী উন্নতি করা প্রয়োজন, কী জায়গায় কোন পরিকল্পনা করতে হবে, সেই ব্যাপারগুলো নিয়ে তিনি কাজ করেছেন। এবং তিনি শুধু ওই বিসিবির সভাপতির যে দায়িত্ব, সেই দায়িত্বের মাঝেই তিনি সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন না বা থাকছেন না। তিনি এটাকে আরও বড় পরিসরে করার জন্য এই লেভেল 3 কোচিংয়ে তিনি যুক্ত হচ্ছেন, এবং তিনি এই 3 অস্ট্রেলিয়ান প্রশিক্ষকের সঙ্গে তিনি কাজ করবেন। আমি যেটা বললাম যে এটা খুব একটা ভালো দিক। এখন এখানে দেখা যাবে যে এখানে আপনি প্রশ্ন করতে পারেন যে এইখানে কারা কাজ করবেন বা কারা কোচিং কোর্সটা নেবেন। বাংলাদেশে যেটা হয় যে লেভেল 1, লেভেল 2 এই কোচিং বা
অনেক কোচিং আছে রয়েছে যাদের লেভেল 3 কোচিং কোর্সটা করা নেই, তাদের হয়তো লেভেল 1 করা আছে কারো ক্ষেত্রে, কারো হয়তো লেভেল 2 করা রয়েছে। যাদের লেভেল 2 করা রয়েছে তারা হয়তো এই আর একটা ধাপ এগিয়ে যাওয়ার জন্য লেভেল 3 করতে পারবে। সেটা বিসিবি একটা উদ্যোগ নিচ্ছে যে দেশীয় যারা কোচ রয়েছে, যারা আধুনিক ক্রিকেটে উন্নত পর্যায়ে কাজ করতে, আপনি ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে চান কিংবা বড় পর্যায়ে কাজ করতে চান, সেটার জন্য আপনার লেভেল 3 কোচিংটা বেশ প্রয়োজন। সে কারণে বিসিবি এই উদ্যোগটা নিয়েছে। এবং যেটা শুরুতে বলেছিলাম যে পাশাপাশি একটা ব্যাটিং কর্মশালাও কিন্তু হবে, সেখানে রোস তিনি কাজ করবেন যতটুকু জানা যাচ্ছে, এটা আমি এখনও কনফার্ম না, আমার কাছে যেটুকু তথ্য আছে সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ খুব সম্ভবত এই ব্যাটিং কোর্স বা কর্মশালাটাতে 3 দিনের যে কর্মশালাটা হবে খুব সম্ভবত 11, 12 এবং 13 সেপ্টেম্বর হবে, সেটাতে হয়তো তিনি যোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি যারা বাংলাদেশে কাজ করেন, রাজিন সালে, তুষার ইমরান কিংবা আরও যারা রয়েছেন তারাও হয়তো এখানে থাকবে বলে জানা যাচ্ছে। এবং এইটাই হচ্ছে আপাতত আমার কাছে এই কোর্স বা বিসিবির যে দুটো প্রোগ্রাম রয়েছে সেই দুটো প্রোগ্রাম নিয়ে আপাতত আমার কাছে তথ্য। আগামী দিনে যেহেতু নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে, আজকে নির্বাচনের কমিশন গঠন করা হয়েছে 3 জনের, সেখানে এই 3 জনের নামের তালিকা প্রকাশ করে যদিও একজনের নাম প্রকাশ করা নেই, তিনি হচ্ছে এক্সিকিউটিভ মেম্বার অফ এনএসসি, তিনি সেখান থেকে থাকবেন। পাশাপাশি একজন বাংলা সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেটকে নিয়োগ দেওয়া হয়েছে, এছাড়া আপনি পুলিশের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই 3 জনে মিলে তফসিল ঘোষণা করবেন যে নির্বাচনের পুরো ব্যাপারটা, প্রক্রিয়াটা কীভাবে হবে, কোথায় কী মানে কোন জিনিসগুলো হবে, আর সেটা নিয়ে একটা কয়েকদিনের ভিতরে হয়তো আমরা একটা পরিকল্পনা জানতে পারবো। তখন আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে আরও একটু বিস্তারিত আলাপ করব। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।